আজ আমরা এক্সেলের এমন একটি টুল নিয়ে কথা বলবো, যেটা আপনাদের কাজের গতি অন্তত ৫ গুণ বাড়িয়ে দিবে। টুলটির নাম হচ্ছে ফ্লাশফিল ম্যাজিক। আসুন প্রথমে আমরা জেনে নিই ফ্লাশফিল ম্যাজিক অ্যাকচুয়ালি কী কাজ করে। ফ্লাশফিল ম্যাজিক হচ্ছে এমন একটি টুল যেটা আপনার কাজের প্যাটার্ন বুঝে নিয়ে বাকি কাজটা নিজে থেকেই করে দেয়। আপনি শুধু একটা এক্সাম্পল দিবেন, বাকি ডাটাগুলো আপনার এক্সাম্পলের মতো করে ফ্লাশফিল নিজেই করে দেবে। ফ্লাশফিল ম্যাজিকের একটা শর্টকাট আছে, কন্ট্রোল প্লাস কি। কাজ আরও দ্রুত গতিতে করার জন্য এই শর্টকাটটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আসুন এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে কিছু ফুল নেম দেওয়া আছে। এখন যদি আমরা চাই যে এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করব, সেটা আমরা খুব সহজেই করতে পারি ফ্লাশফিল ম্যাজিকের মাধ্যমে। যেমন আমরা এখানে প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দিব। এরপর এখানে শুধুমাত্র প্রেস করব কন্ট্রোল প্লাস ই। বাকিগুলো অটোমেটিক এক্সেল করে দিবে। এরপর যদি আমরা বলি যে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম থেকে আমরা আবার ফুল নেম লিখব, সেটাও কিন্তু পসিবল। তার জন্যে আগে আমরা এই ডাটাটা মুছে দিই। এখন আমরা প্রেস করব কন্ট্রোল প্লাস ই। আসুন এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানির ইমেইলের ডোমেন দেওয়া আছে। এখান থেকে আমরা ইমেইল অ্যাড্রেসটা লিখতে চাই। আমরা শুধু একটা এক্সাম্পল লিখে দেব। এরপর আমরা কন্ট্রোল প্লাস ই প্রেস করব। বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এখন আমরা কিছু মোবাইল নাম্বারের ফরম্যাট ঠিক করব। এখানে দেখেন মোবাইল নাম্বারগুলোর ফার্স্টে 0 টা নাই। এরপর আমরা যদি চাই যে ৫ টা ডিজিটের পরে একটা স্পেস দিয়ে দিব বা ৫ টা ডিজিটের পরে একটা হাইফেন ব্যবহার করব, এটাও কিন্তু আমরা করতে পারি। প্রথমে আমরা এক্সাম্পলের জন্য একটা লিখে দেই। এরপর আমরা প্রেস করব কন্ট্রোল প্লাস ই। এভাবে আমরা খুব সহজেই মোবাইল নাম্বারের ফরম্যাট ঠিক করতে পারি। এখন যদি আমরা মনে করি যে নাম্বারের মাঝখানে আমরা একটা হাইফেন ব্যবহার করব, এটাও কিন্তু আমরা করতে পারি। খুব সহজেই এভাবে আমরা মোবাইল নাম্বার ফরম্যাট করতে পারি। এরপর আমরা যদি মনে করি এখান থেকে শুধুমাত্র ইনভয়েসের নাম্বারগুলো নেব, এটা কিন্তু আমরা খুব সহজেই নিতে পারি। যেমন আমরা কন্ট্রোল প্লাস ই প্রেস করব। এখন যদি আমরা বলি যে আমরা ইনভয়েস নাম্বার পুরোটা লেখা দেখতে চাচ্ছি এবং লাস্টের ২ টা ডিজিট শুধু রাখবো, সেটাও আমরা খুব সহজেই করতে পারি। আসুন এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামের ফরম্যাটগুলো ঠিক নাই। এখানে কোনোটা সবগুলো ক্যাপিটাল লেটারে আছে, কোনোটা সবগুলো স্মল লেটারে আছে, আবার কোনোটা মিক্সড আছে। আমরা এখন প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা শুধু ক্যাপিটাল রাখবো, বাকিগুলো স্মল থাকবে। খুব সহজেই এভাবে আমরা নামের ফরম্যাটগুলো ঠিক করে নিতে পারি। এরপর এখানে দেখেন নামের মাঝখানে কিছু কোড দেওয়া আছে। এখান থেকে আমরা যদি কোডগুলো বাদ দিয়ে শুধুমাত্র নামগুলো নিতে চাই, সেটা আমরা খুব সহজেই ফ্লাশ ফিল ম্যাজিকের মাধ্যমে নিতে পারি। এভাবে আমরা ফ্লাশ ফিল ম্যাজিকের মাধ্যমে খুব সহজে এবং অনেক দ্রুত গতিতে এক্সেলে কাজ করতে পারি। এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে শর্টকাটের মাধ্যমে ফ্লাশ ফিল ম্যাজিক ব্যবহার করা যায়। এছাড়াও আপনারা যদি ম্যানুয়ালি ফ্লাশ ফিল ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে এই আইকনে ক্লিক করে এখানে ফ্লাশ ফিল সিলেক্ট করেও আপনারা কাজ করতে পারেন।